নমস্কার। ডিডি ভ্যালু ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে স্বাগতম। আমরা আজকে ৩রা ডিসেম্বর আমরা আজকে মার্কেট আপডেট করতে বসেছি এবং সেখানে কয়েকটা আপডেটস আমরা দেখে নেব আসুন। আ মার্কেট বলছে এটা আজকের পেপার নয়, এটা বিগত দিনে অর্থাৎ আ 2nd ডিসেম্বর সোমবারের পেপার। তো সেখানে একটা আর্টিকেলস লেখা হয়েছে যে ফিউচার অপশনস ইন রিলায়েন্স টাচ 18 ইয়ার হাই, অর্থাৎ এই মুহূর্তে ফিউচার অপশনসে ফিউচারে রিলায়েন্সের পজিশন সবথেকে হাই দেখুন। যদি দেখতে পারেন এটা যে ২০২৩ সালে ১১৯৬ ছিল শেয়ার প্রাইস, এই মুহূর্তে ১২৯২ এসছে এবং এনাদের কথা অনুযায়ী স্টক ইজ ইন ওভারসোল্ড জোন এবং এ টার্ন ইন সেন্টিমেন্ট টু প্রম্পট লিকুইডেশন অফ বিয়ারিশ বেটস। তো এনি আপওয়ার্ড মুভ কুড বি শার্প, অর্থাৎ এই মুহূর্তে যদি কোনো উপরের দিকে পজিশন যায়, অর্থাৎ রিলায়েন্সের শেয়ারের দাম যায়, তাহলে রিলায়েন্স শেয়ার কিন্তু এখান থেকে একটা শার্প টার্ন নিতে পারে। আচ্ছা, মার্কেটের কী হলো সারাদিন আমরা সেটা একটু দেখে নিই। আমরা যদি 15 মিনিটস চার্ট দেখি নিফটিতে, তাহলে আমরা নিফটি এখানে চালু হয়েছিল দেখুন ৩রা ডিসেম্বর ৯টা ১৫ চালু হয়েছিল। একটা বড় গ্যাপ আপ হওয়ার পরে এখান থেকে কিন্তু মার্কেট ডাউন হয়েছে এবং যারা স্ক্যাল্পিং পছন্দ করেন, আজকে স্ক্যাল্পিংয়ে যদিও খুব ভালো দিন ছিল না। যারা সেলিং করেন তাদের ক্ষেত্রে বলি যে 15 মিনিটস ক্যান্ডেল ফ্রেম ইউজ করা উচিত। তো এটা একটু বাড়িয়ে যদি দেখি, দেখুন এখানে আমরা যদি 5 EMA স্ট্র্যাটেজি এখানে ইউজ করি, তো এইখানে একটা পজিশন এন্ট্রি ছিল এবং এইটুকুই মাত্র প্রফিটেবল জায়গা ছিল। উল্টো দিকে যারা বাই করতে চাইছেন, যারা 15 মিনিটস ক্যান্ডেল ফ্রেম ইউজ করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা থাকলেও খুব একটা ভালো সুযোগ কিন্তু ছিল না প্রায়। অর্থাৎ আমরা এখানে হায়ার হাই তৈরি করছি, এখানে ছেড়ে এই জায়গাটায় একটু যদি এন্ট্রি নিতে পারতাম এরকম জায়গায়, তাহলে কিন্তু এইটুকু এতটা পর্যন্ত আপনি মার্জিন পেতেন এবং এখান থেকে প্রফিটেবল হতেন। একটা সুযোগ দিয়েছে মোটামুটি আমরা থ্রু আউট দ্য ডে দেখতে পাই যে 5 EMA এর যে লাইন আছে, লাইনের উপরেই মার্কেট থেকেছে এবং আজকে ১৮১ পয়েন্ট উপরে মার্কেট কিন্তু অফ হয়েছে। আসুন নিফটির কাছে ডেইলি ক্যান্ডেল যদি দেখি, ডেইলি ক্যান্ডেলে পরপর ৩টে কনজিকিউটিভ গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এবার মার্কেট এদিক থেকে কোন দিকে যাবে সেটা বলাটা খুব ডিফিকাল্ট। দেখুন আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে একটা গ্যাপ আপ হয়েছিল, সেই গ্যাপ কিন্তু মার্কেট ভরাট করতে এসছে। সুতরাং গ্যাপ আপের আমরা যে কনসেপ্ট ইউজ করি যে যেখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ক্রিয়েট হচ্ছে, মার্কেট থেকে কিন্তু সেই জায়গায় আসে আবার নিজেকে রিকভারি করার জন্য এবং এখানে 200 DM এর কাছে টাচ হয়েছিল, টাচ হয়ে কিন্তু উপরে গেছে। আজকে সারাদিন মোটামুটি মার্কেট 200 DM এর উপরেই ছিল। সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা যদি বলি আমরা, এখানে দেখুন ২৪,৬৯১ ২৪,৭০০ কাছে একটা রেজিস্ট্যান্স আছে এবং ২৩,৬৪১ এর কাছে একটা সাপোর্ট আছে। এই সাপোর্ট ব্রেক করলে কিন্তু মার্কেট নিচের দিকে যেতে পারে এবং রেজিস্ট্যান্স যদি মার্কেট ২৬,৭০০ ক্রস করে তাহলে ২৫,২৫১ একটা বড় একটা রেজিস্ট্যান্স কিন্তু ডেইলি ক্যান্ডেল ফ্রেমে নিফটি দেখাচ্ছে। তো আমরা যদি দেখি নিফটির হিট ম্যাপে সবথেকে বেশি আজকে নিফটি 50 এর মধ্যে বেড়েছে আদানি পোর্ট, যেটা 5.5%। আদানি নিয়ে বলে রাখি, আদানি যেহেতু কিছুদিন আগেই একটা ১৯শে নভেম্বর একটা ডিপ এসছিল এবং একটু ব্রাইবারি কেসের জন্য আদানিকে অভিযুক্ত করা হয়েছিল। সেখান থেকে নিজেদেরকে অনেকটা প্রমাণ করেছেন কোর্টে এবং সেখান থেকে ইনভেস্টরদের একটা নজর কিন্তু বরাবরই ছিল আদানি পোর্টের উপর এবং বিগত কিছুদিনই আমরা দেখেছি যে ২০১৭ থেকে কিন্তু এই উম উম খবর মানে নেগেটিভ খবর মার্কেটে আদানি পোর্টের অনেক এসছে এবং প্রতিবারই কিন্তু আদানি পোর্ট রিকভার করেছে। যাই হোক, ফান্ডামেন্টালি কেমন স্টক সেটা ব্যাপারে আমি বলব না। কিন্তু যতবারই আদানি একটা জায়গা থেকে স্লিপ করেছে আবার কিন্তু রিকভারি ফেজে এসছে কিন্তু। আচ্ছা, আ ভারতী এয়ারটেল 1.5% ডাউন। উল্টো দিকে আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে সেক্টরাল যদি হিট ম্যাপ দেখি, সেক্টরাল হিট ম্যাপে এই মুহূর্তে FMCG, হেলথ কেয়ার, কেমিক্যালস, রিয়েলটি এইগুলো কিন্তু ডাউন আছে আজকে এবং ব্যাংক নিফটি বেশ ভালো খবর, কোটাক ব্যাংক ছাড়া সমস্ত ব্যাংকই প্রায় গ্রিন বেড়েছে। এর মধ্যে ব্যাংক অফ বরোদা বেড়েছে অনেকটা, যদিও এই ব্যাংক নিফটির মধ্যে আরবিএল ব্যাংক নেই, আরবিএল ব্যাংকটাও কিন্তু কিছুটা বেড়েছে। গ্র্যানিউলসের কথায় আসে, গ্র্যানিউলস আজকে ২:৩০-৩টের সময় থেকে ডাউন হওয়া শুরু হয়েছে এবং প্রায় 30 পয়েন্ট আপ থেকে শুরু করে 60 পয়েন্ট ডাউনের কাছাকাছি প্রায় একটা ১০০ পয়েন্টের একটা ভেরিয়েশন কিন্তু এসছে এবং গ্র্যানিউলসের পজিশন নিয়ে আমরা কথা বলবো ডেফিনেটলি।
আসুন আমরা বলছিলাম যখন কথা বলিনি, গ্র্যানিউলস দেখুন বরাবরই কিন্তু একটা এই মুহূর্তে সাইড ওয়াইজ মার্কেট চলছে এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন যদি আমরা টানি তাহলে প্রাইস অ্যাকশন কিন্তু এখনও ব্রেক করতে পারেনি। এই ব্রেক করে যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু মার্কেট অনেকটা নিচের দিকে যেতে পারে। গ্র্যানিউলস ডেলি ক্যান্ডেল ফ্রেম আমরা দেখছি, তো এই ক্যান্ডেল ফ্রেমের মধ্যে মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে ঘুরছে এবং গিগলিপুর, হায়দ্রাবাদের গিগলিপুরে গ্র্যানিউলসের একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে 6টা রেগুলেশনস ভায়োলেশন হয়েছিল বোধ ইউএস ফুডস অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন, তারা কিন্তু অ্যালিগেশন এনেছিলেন এই মুহূর্তে প্রম্পট অ্যাকশনসের কথা বলেছেন। সেই খবরের জন্য কিন্তু মার্কেট আজকে 10%-এর কাছাকাছি ডাউন। যেটা বলছিলাম আমরা গ্লোবাল ইন্ডিসেসের কথায় আসলে নিফটি 0.75% আজকে আপ, এবং মোটামুটি আরও গ্লোবাল ইন্ডিসেস যেগুলো আছে সেগুলো প্রায় গ্রিনের কাছাকাছি মেজরিটি। তো নিফটি পিএসইউ ব্যাংক সব থেকে বেশি আজকে ইন্ডিসেসের মধ্যে উপরে আছে 2.6%, ফলোড বাই নিফটি মিডিয়া। এবং এর সাথে সাথে আমরা বলি যে সেক্টরাল যদি দেখি তাহলে হার্ডওয়্যার, টেকনোলজি, ইকুইপমেন্ট প্রায় 2.7% ডাউন, ট্রান্সপোর্টেশন 2.99% আপ। কিন্তু এটা একটা ভালো একটা দিক। ইন্ডাস্ট্রিয়াল যদি সেক্টর দেখি, কম্পিউটার হার্ডওয়্যার যেমন বললাম 3.5% ডাউন, মেরিন পোর্ট অ্যান্ড সার্ভিসেসে 4.8% আপ। ওকে, আচ্ছা ওপেন ইন্টারেস্টের কথা বলিনি। 5 ডিসেম্বর নেক্সট, মানে যেটা আমরা ঠিক করেছিলাম যে এনএসির কথা অনুযায়ী একটি এক্সচেঞ্জে প্রতি সপ্তাহে একটির বেশি এক্সপায়ারি থাকতে পারে না, সুতরাং সেক্ষেত্রে নিফটি থেকে আমরা দেখি 5 ডিসেম্বর এক্সপায়ারি আছে এবং 5 ডিসেম্বরের এক্সপায়ারি ক্ষেত্রে আমরা দেখি যে পিসিআর 1.28, এখান থেকে মার্কেট কিন্তু আপ হওয়ার পসিবিলিটি আছে। এখানে দেখুন সব থেকে বেশি কলের ওপর ইন্টারেস্ট রাইট হয়েছে 25,000-এ এবং পুটের ওপর ইন্টারেস্ট সব থেকে বেশি প্রায় 23,500-তে। এবং যত মার্কেট উপরের দিকে যাচ্ছে দেখুন তত কিন্তু এখানে যারা আছে ট্র্যাপ হতে শুরু হয়েছিল এবং তারা মার্কেট ছেড়ে কিন্তু পালাচ্ছে, কল রাইটাররা মার্কেট ছেড়ে পালাচ্ছে। এবং আজকেও প্রায় 24,900 কাছাকাছি কলটা অনেকটা রাইট হয়েছে। যদি মার্কেট এখান থেকে উঠে যায়, তার উপরের দিকে যায়, তা সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে এই যারা কল রাইট করেছে তারা কিন্তু মার্কেট থেকে আস্তে আস্তে করে হাওয়া হওয়ার দিকে যাবে প্রায়। ওকে, সো এটা বললাম আজকে। নিফটি 50 আমরা কথা যদি দেখি, নিফটি 50 বললাম, ব্যাংক নিফটি বললাম। এবার আমরা আসি যে ফিয়ার মার্কেট মুড ইন্ডেক্স। মার্কেট মুড ইন্ডেক্সে অনেক কথা ছিল। কালকে কিন্তু গ্রিডের পসিবিলিটি অনেকটা বেশি ছিল, যদি আজকে একটু কম হয়েছে। সো কেমনভাবে পিসিআর ভ্যারি করেছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এই মুহূর্তে পিসিআর 1.28-এর কাছাকাছি। তো যখন মোটামুটি দিন শুরু হচ্ছিল কখন কিন্তু 1-এর কাছাকাছি ছিল নিফটি, এবং একটা সময় দেখেছিলাম যে প্রায় 1 পয়েন্টের নিচেও কিছুটা 1.1-এর কাছাকাছি প্রায়, বা 1-এর কাছাকাছি বলতে পারি। তো লাস্ট যখন মার্কেট শেষ হয়েছে তখন কিন্তু 1.28-এর কাছে এসছে। 1 পয়েন্ট আমরা বলতে পারি 1.6 বা 1.6-এর পরে মার্কেট কিন্তু রিভার্সাল হওয়ার পসিবিলিটি থাকে, অর্থাৎ নিচের দিকে মার্কেট কিন্তু যেতে পারে। কিন্তু সেই পজিশন এখনও আসেনি, এবং যেরকম ক্যান্ডেল ফ্রেম এবং যেরকম প্রাইস অ্যাকশন কাজ করছে নিফটিতে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি মার্কেট উপর দিকে যাওয়ারই সম্ভাবনা। ওকে, সো ব্যান্ড লিস্ট আমরা যদি দেখতে পারি, গ্র্যানিউলস আজকে প্রায় 10% ডাউন হয়ে যাওয়ার পরে অনেকেই কিন্তু ফিউচার্সে বা অপশনসের পজিশন নিয়েছেন, এবং সেক্ষেত্রে MWPL একদিনেই কিন্তু প্রায় ডবল হয়ে গেছে, অর্থাৎ প্রায় 100% আপ কিন্তু। এবং সেই জন্য এই তিনটে সিকিউরিটিজ এই মুহূর্তে ব্যান আছে। যদিও কালকে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র আরবিএল ছিল, আজকে মণপ্পুরম অনেকটা ইনক্রিজ হয়েছে প্রাইস, সেই জন্য অনেকটা গেন হওয়ার ফলেই এটা কিন্তু এই এফেক্টটা কিন্তু হয়েছে। তো অল কোম্পানিজ আমরা যদি দেখি যে এই মুহূর্তে প্রায় 20% আপ হচ্ছে। জিন্দাল, ওয়ার্ল্ড ওয়াইড, লিনকয়েন ফার্মা, মাধব কপার, ব্যাংক ওভারসিজ, হোয়াক ফুডস। তো এইগুলো মোটামুটি প্রায় 19-20% কিন্তু আপ। এগুলো যদি আমরা টপ গেনার্স দেখতে চাই, তো সেভাবেই টপ লোজার্সে যদি আমরা দেখি, টপ লোজার্সেও আমরা দেখতে পাই, দেখুন নিফটি 50-তে টপ লোজার্সের মধ্যে আছে ভারতী এয়ারটেল,
আর আমরা অল কোম্পানিজ যদি আমরা দেখতে চাই, অল কোম্পানিজে দেখতে পাই আমরা যে প্রায় 20% ডাউন হচ্ছে। পার ড্রাগস, গ্র্যানিউলস তো 10% ডাউন যেটা বললাম। তো গ্র্যানিউলসে যদিও একটা ইস্যু আছে, কিন্তু কোম্পানি যারা কর্ণধার আছেন বা কোম্পানি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তারা কিন্তু বারবার এটা বলছেন যে কোম্পানি ডেফিনেটলি যে নিডসগুলো ইউএস এফডিএ ক্লেম করেছেন সেগুলো তারা তাদের উপর পুরোপুরি কোম্পানির উপর ভরসা আছে, তারা কিন্তু ওই জায়গাটা ডেফিনেটলি রিচ করবে আজকে নাহলে কালকে। মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট আছে, কিন্তু সমস্ত নেগেটিভ সেন্টিমেন্ট তো পার্মানেন্ট হয় না, কিছু টেম্পারারি থাকে। তো এনএসসি ওয়েবসাইটে আমরা যদি দেখতে পাই যে এফএনও সিকিউরিটিজের মধ্যে টপ গেনার্স আছে কেপিআই টেক 6.6% ডাউন, আদানি পোর্ট 5.86% ডাউন। উল্টো দিকে গ্র্যানিউলস, দীপক নাইট্রেটস বললাম যেমন, মেট্রোপলিস, এগুলো কিন্তু ডাউন আছে। এবং প্রি ওপেন মার্কেটে যখন দেখেছিলাম আমরা আজকে 9:07 প্রি ওপেন মার্কেট শেষ হয়েছিল আজকের, সানফার্মা, শ্রীরাম ফাইন্যান্স, বিপিসিএল এগুলোও কিন্তু আপ ছিল। ওকে, তো লাস্টে আমরা এসে যাই লাস্টের পয়েন্টে, এফআইআই ডিআই ডেটা। এফআইআই বহুদিন পরে কিন্তু এফআইআই অনেকটা সবার মুখে হাসি ফুটিয়ে 3,666 কোটি টাকার বাই করেছে। অর্থাৎ তাদের মনে হচ্ছে যে এখান থেকে মার্কেট একটা কারেকশন ফেজে এসছে এবং এখান থেকে ইনভেস্ট করা ডেফিনেটলি ভালো বলে ওনাদের মনে হচ্ছে। তো সেই জন্যই এতটা অ্যামাউন্ট ওরা ইনভেস্ট করেছে। দেখা যাক কালকে মার্কেট কেমন থাকে। আজকে মার্কেটও ডেফিনেটলি ভালো ছিল ইনভেস্টারদের জন্য, এবং আগামীকাল দেখা যাক। কনজিকিউটিভ 3টে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে নিফটি কিন্তু ডে বেসিসে, এরপরে কতদূর যায় সেই লক্ষ্যই কিন্তু আমরা রাখবো। নমস্কার, ডিডি ভ্যালু ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আমরা আপনাদের আবার জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আমাদের সাথে জুড়ে থাকুন এবং মার্কেটের সমস্ত আপডেটস পেতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবেন।